হ্যালো এভরিওয়ান। তো এখন আমি রেডি হয়েছি তো হসপিটালের জন্য যাওয়ার জন্য। তো আজকে আমার ফাইনাল ডে। এখানে মা রেডি, ব্যাগপত্র প্যাকিং হয়ে গিয়েছে। আমি এখানে পুরোপুরি রেডি, আর আমার হাজবেন্ড আসছে, বাবা, বোন, সবাই। তো সবাই আমাকে আশীর্বাদ করো যেন সব কিছু ভালোভাবে হয়। আর এটা হচ্ছে আমার আজকের লুক। আর নাকের কানের শাখা পলা সব খুলে দিয়েছি। তো এগুলো তো নার্সিংহোমে অ্যালাউ নেই। আর এখানে বোন রেডি। আমার ফোনে পড়ে হ্যাঁ, তুমি কি সামনে উঠবা? এই স্কুলটার পাশ দিয়ে সামনে চলো। কি বৃষ্টি পড়ছে, ভালো করেছে। আমরাই কেমন এক্সাইটেড? খুব। ভয় লাগছে, ভিতরে বিরাট। কোনোদিন এরকম নার্সিংহোমে আসেনি, এই ফার্স্ট টাইম নার্সিংহোমে অ্যাডমিট হবো। আর এত বড় একটা অপারেশন, এত বড় একটা কী হয় জানি না এখন। আমার তখন কথাবার্তা বলে জানতে পারবো। তো আজকে অ্যাডমিট হবে, আর আজকে 10 তারিখ আগস্টে। সবাই আমার জন্য প্রে করো। তো এখানে জামাইবাবু হয়ে দাঁড়িয়ে আছে। তো বেসিক্যালি দেখো, আমি যে নার্সিংহোমে এসেছি তার নাম হচ্ছে মেরি ইমাকুলেট হসপিটাল। এটা কৃষ্ণনগর। আর এখানে আমি ডক্টর ভিজিট করছি, কারণ আমার ডেট হচ্ছে 2 দিন পরে। তো আমাকে ডক্টর এখনই অ্যাডমিটেড হতে বলেছে, কারণ আমি ভেবেছিলাম নর্মালে ট্রাই করব, কিন্তু ডক্টরও ট্রাই করেছে অনেক, কিন্তু আমার বেবি ওয়েট বেশি ছিল, তার জন্যই আমাকে সি সেকশন করাতে হয়েছে। তো এখানে ফাইল টাইল নিয়ে দেখো, কাগজপত্র যেগুলো প্রথমে যে কাজকর্মগুলো রয়েছে সেগুলোই কিন্তু বাবা আর হাজব্যান্ড মিলে এগুলো করে নিচ্ছে। আর হসপিটালটা বাইরে থেকে, নার্সিংহোমটা বাইরে থেকে কিন্তু এরকম দেখতে। তো এখানে একটা বিশ্রামাগার মতো আছে। আর তো এখানে বাবা দাঁড়িয়ে রয়েছে, জামাইবাবু দাঁড়িয়ে রয়েছে। এখানে মা ভীষণ টেনশন করছে। তো ফাইনালি ডিসিশন নেওয়া হলো যে সি সেকশনই করানো হবে। আর এখানে দেখো, আমি ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোরে যাব। তো ফাইনাল তো আমার এই সময় দেখো মুখে কিন্তু হাসি ছিল, কারণ নতুন একটা অভিজ্ঞতা বলতে পারো। আর এমনিতে টেনশনও কিন্তু মানে প্রচুর পরিমাণে হচ্ছে। তো দিদি গিয়েছে ভেতরে, দিদিকে আমাদের খুব টেনশন হচ্ছে, ভীষণ টেনশন হচ্ছে। আমরা বাইরে দাঁড়িয়ে আছি, যে বাবা আছে। তো ফাইনালি দেখো, ওটির জন্য আমি কিন্তু একবারে রেডি। আর আমার যে আমাকে ওটিতে নিয়ে যাওয়ার জন্য যে কাজকর্মগুলো আগে করা দরকার সেগুলো কিন্তু সব কিছুই হয়ে গিয়েছে। স্যালাইনও দিয়ে দিয়েছে, আমি হাতটা দেখাচ্ছি। আর এখানে আমার বাড়ির লোকজনের সঙ্গে একবার ফাইনাল সি অফ করাবে। তো আমি সেটাই, মাকে, বাবাকে আর হাজব্যান্ড, বোন সবাই এখানে রয়েছে।
তো সেটাই দেখাচ্ছি। আর টেনশন হচ্ছে, সবাই আমার জন্য প্রে করো যে আমার যাই সন্তান হোক না কেন যেন সুস্থভাবে সব কিছু হয়। আমার প্রথম সন্তান, তোমাদের আশীর্বাদে যেন খুব ভালোভাবে হয়, আর সেটাই যেন চাই। তো সবাই আমাকে একটু সাহস দিচ্ছে। তো মেয়ে হয়েছে। মাথা উঁচু করতে বাচ্চা দেখলে হরলিক্স রাখবে, বিস্কুট রাখবে, আর কিছু লাগবে না। আর 24 ঘন্টা পরে বলবে খিচুড়ি নিয়ে আসতে, প্রথম খাওয়া খিচুড়ি। কালকে 24 কালকে লাঞ্চ টাইম নিয়ে আসবে, 10টা 11টার দিকে রান্না করে নিয়ে আসলে আমরা 12টায় ওই পর্যন্ত এটা স্যালাইন যাবে, ঠিক আছে? আর এখন বিস্কুট হরলিক্স, কালকে সকালে ওরা একটুখানি হরলিক্সের বিস্কুট এখন কিছু খাবে না। যে কোনো বিস্কুট নিয়ে আসলে হরলিক্সে রাখবে, ওটাই আর কিছু লাগবে। তো এই যে এখানে দাদাও চলে এসেছে দেখতে দিদিকে। তো আমরা সবাই যাচ্ছি। ঠান্ডা বিকেলে রাতের খাবো, আজকে রাত্রে বিস্কুট জল খাবে, কালকে রাতে কালকে তো খিচুড়ি খাচ্ছে, তারপরে বিস্কুট সবসময় জল বিস্কুট খাবে। একদম নয়, কান্নাকাটি নয়, বলি বাবু। তো তোমাদের সকলের আশীর্বাদে দেখো আমাদের মেয়ে হয়েছে। আর আমি নার্সিংহোমে প্রায় 6 দিন অ্যাডমিট ছিলাম। আর আমার ভিজিটিং টাইম তোমার 10টা থেকে 11টা থেকে 12টা আর 4টে থেকে 5টা। তো আমার হাজব্যান্ড কিন্তু আমাকে দুটো টাইমে দেখতে যেত। হাজব্যান্ড ছাড়াও আরও বাড়ির আত্মীয় স্বজন, দাদা, মা, বাবা, আমার জেঠিমা, সবাই, পিসেমশাই সবাই আমাকে অনেকে দেখতে এসছে। আর এটা হচ্ছে 10 আগস্ট হচ্ছে আমার মেয়ে হয়েছে। আর আমি আজকে বাড়ি এসেছি 15ই আগস্ট। খুব সুন্দর একটা দিন, আমাদের দেশের স্বাধীনতার দিন। তো এখানে আমার 6 দিনের দিন দেখো, ষষ্ঠী পুজোর নিয়ম ছিল। তো ষষ্ঠী পুজোর জন্য আমার এখানে শেষ দাদু পুজো করছে, বাড়ির সব মেম্বার আছে আর সবাই কিন্তু জোগাড়যন্ত্র করেছে। আর আমি সবে নার্সিংহোম থেকে এসেছি। তো আমি এখানে দেখো, এটা আমার ছোট ঠাকুমা। আর এখানে আমি মেয়েকে কোলে নিয়ে বসে রয়েছি। আর আমার মেয়ের নাম হচ্ছে পদ্মপ্রভা মিশ্রা। তো নামটা খুব সুন্দর, কারণ আমার হাজব্যান্ডের যে ঠাকুমা রয়েছে আর দাদু রয়েছে তাদের নাম মিলিয়ে কিন্তু এই নাম রাখা হয়েছে। তো আর আমার নাম আমার দাদু রেখেছিল সাবিত্রী। তো আমি চাই আমার মেয়ের নামও তার দাদু রাখুক।
তার স্মৃতি যেন সারা জীবন থাকে। আর এখানে আসার সঙ্গে সঙ্গে কিন্তু বাবা পাড়া প্রতিবেশীর জন্য মিষ্টি ব্যবস্থা করেছে, সেইগুলোই বালতিতে তোমাদের সব দেখালাম। আর এখানে মেয়ের মুখ দেখে বাবা দেখো এইটা দিয়েছে। আর এছাড়াও আমার জেঠিমা, দাদা, বৌদি, এরা প্রচুর মানুষ প্রচুর রকম গিফট দিয়েছে। আস্তে আস্তে তোমাদের সব কিছুই দেখাবো। তো মেয়েকে নিয়ে আসার পরে ওর বাবা ওকে প্রথম নিয়েছে, কারণ নার্সিংহোমে অ্যালাউ ছিল না কারোর কোলে দেওয়া মাকে ছাড়া। তো মেয়েকে প্রথম কোলে নিয়ে ওর বাবার খুব আনন্দ। আর বাড়ির সব কিছুই যেন চেঞ্জ হয়ে গিয়েছে। আর মেয়ের অসংখ্য নাম রেখেছে সবাই। ওর মাসিমণি রেখেছে রাহি, আমার মা রেখেছে আলো, জেঠিমা রেখেছে রানী। তো এরকম বিভিন্ন রকম ছোট ছোট নাম হয়েছে। আর যেদিনকে এলাম তার কিছুক্ষণ পরের ভিডিও এটা। আর সব থেকে লাকিয়েস্ট হচ্ছে আমি, কারণ আমার বোন রয়েছে। আমার বোন মানে মাসি হচ্ছে, যাদের আছে তারা কিন্তু জানো যে মায়ের পরে কিন্তু মাসি হচ্ছে এমন একজন মানুষ যে সব সময় কিন্তু দিদির ছেলে মেয়ে যাই হোক না কেন তাকে আগলে রাখে। তো এখানে বোনের একটা ভালো কাজ হয়েছে যে আমার মেয়েকে সব সময় ধরা, সব কিছু করা। এখানে আমি খাওয়ানো ছাড়া আমার সেরকম কোনো কাজ নেই। আর দেখতেই পাচ্ছ ও কিন্তু খুব সুন্দরভাবে সামলাচ্ছে, যে মনেই হচ্ছে না যে একটা ছোট মানে আমার বোনেরও বেশি বয়স নয়। তো সে কিন্তু খুব ভালোভাবে সামলাচ্ছে। ষষ্ঠী পুজোর পরের দিনই কিন্তু হিজড়ে মাসিরা চলে এসেছিলো। আর যে ঢোল বাজাচ্ছে সে কিন্তু অনেক প্রাচীন, কারণ আমার বাবা কাকা আমাদেরকে সবাইকে নাচিয়েছে। আর আমি খুব লাকি যে আমার মেয়েকেও কিন্তু তারা নাচাতে এসছে। তো পুরো ভিডিওটা দেখো, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওয়। তো তোমরা ততক্ষণে এই নাচটা এনজয় করো। রাধা কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা, বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। আই ললিতায় আই বিশাখা দেখবি যদি আয়, আই ললিতায় আই বিশাখা দেখবি যদি আয়, রে রাধা কৃষ্ণর যুগল মিলন নয়ন জুড়ায়, রে বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। শ্যামকুঞ্জ রাধা কুঞ্জ গিরি গোবর্ধন, শ্যামকুঞ্জ রাধা কুঞ্জ গিরি গোবর্ধন, তাহার মাঝে নীলা করেন মদন মোহন, তাহার মাঝে নীলা করেন মদন মোহন। আরে গুপ্ত বৃন্দাবনে চলছে রসলীলাময়, আরে গুপ্ত বৃন্দাবনে চলছে রসলীলাময়, এই রাধা কৃষ্ণর যুগল মিলন নয়ন জুড়ায়। মার হরি এসো কি হলো, গগনে বেলা গেল, গগনে বেলা গেল, কালো মেঘে লুকায়ে বেড়ায়, খেলছে তোমার হরি এসো যমুনায়, খেলছে তোমার হরি এসো যমুনায়। মা বলে আইরে সোনা, মা বলে আয়, মা বলে আইরে কানাই, মা বলে আয় আমার নীলের সোনা, মা বলে হরি বেঁচে থাক, ছেলের বাবা ছেলের গোলে ছেলে হবে, মেয়ের গোলে খোকা হবে, মিটবে মায়ের মনসারে, বেঁচে থাকুক সোনার। আরে এই ধনজায় ঘরে নাই ব্যথাই জীবন, আরে বউ বিদায় করেছিল শিব পূজার রাতে, যার কোলে যশোদার কোলে নাচে নিলম ও দিদি লো, তোর খোকা হয়েছে না তোর খুকি হয়েছে, ছেলের মাসি মেয়ের পিসি খবর পেয়েছে, ছেলের মাসি মেয়ের পিসি খবর পেয়েছে, বাবাকে ফোন করে নাচতে এসেছে, ঢাক ঢোল নিয়ে তারা নাচতে এসেছে। 50,000 টাকা নেব নিবো তাদের সান, 50,000 টাকা নেব নেবো তাদের সান। যাও বর দে বাসুকে করো ভাই, তুমি যাও বর দে বাসুকে করো গান, বছর বছর এসে জানো গান শোনাতে পারি, বছর বছর এসে জানো গান। চালের মধ্যে রেখে দেন, আপনার আয় উন্নতি হোক, ভগবান মঙ্গল করুক। আর 5 বছর পর যেন আমার একটা বেটা হোক, না পুরো দিন আসবেন, আমি এমনি না।